কোরবানির ঈদের মূল আকর্ষণই হচ্ছে কোরবানির পশু কেনা। এখনো যারা ঢাকায় রয়ে গেছেন তাদের জন্য বাকি আছে আর মাত্র একদিন। আমার চারপাশে এই ব্যস্ততা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন শেষ মুহূর্তের কেনাকাটা চলছে। ঈদের বাকি আছে আর মাত্র একদিন, ছুটিও শুরু হয়ে গেছে। যারা ঈদ করবেন ঢাকায় তারাই মূলত হাটগুলোতে আসছেন পছন্দের পশু কিনতে। দাম কম বেশি হওয়ার পুরনো হাকডাক মারিয়ে এখন সময় শুধু গরু কিনে বাড়ি ফেরার। গরু কি অবস্থা আছে মোটামুটি দেখে দেখে যেটা ভালো লাগে সেটাই নিব ইনশাল্লাহ। খুশি আছে কিন্তু দাম একটু বেশি, এরা দাম ছাড়তেছে না। ঈদ উৎসব বলে কথা, নতুন পোশাক ছাড়া ঈদের সকাল রঙিন হবে কি করে? তবে ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহায় কিছুটা ভাটা দেখা যায় ক্রেতা সমাগমে। ঈদ উপলক্ষে আমরা ঘুরতে এসেছি, এখানে এসে পছন্দ হয়ে গেল, কাপড় কিনে নিলাম। আব্বু আম্মুকে নিয়ে এসেছি জাস্ট টুকটাক র্যান্ডম একটা ঈদের দিন সকালে পরার মতো ড্রেস। ফ্যামিলির জন্য বা নিজের জন্য সবার জন্য টুকিটাকি যতটুকু কেনা যায় আর কি। ঈদের পোশাক তো হলো, এবার পালা জুতো কেনার। তবে শুধুই যে ঈদের জন্য জুতোর দোকানে আসা তা কিন্তু নয়, প্রয়োজনের সাথে আবদার মেটাতেও এসেছেন অনেকে। ফর্মালি সকালে হাঁটার একটা শু, এটা নষ্ট হয়ে গেছে, জাস্ট এইটা আনফরচুনেটলি ঈদের সময় কেনা হয়ে গেছে। ঈদের জন্য আমার ছোট বোনের জন্য বাড়িতে যাব, তার জন্য এক জোড়া জুতা নেওয়ার জন্য। বছরের সবচেয়ে বেশি ফ্রিজ বিক্রি হয় এই কোরবানির আয়োজনকে ঘিরেই। আর এবারের ঈদের অন্যতম আকর্ষণ স্মার্ট রেফ্রিজারেটর। তবে মাংস গুছিয়ে রাখার জন্য চেস্ট ডিপ ফ্রিজের চাহিদাও কম নয়। কোরবানির সকালে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন ছুরি কাঁচি নিয়ে নেমে পড়তে। আর তাই ঈদের কেনাকাটার রেশ ছড়িয়েছে কামারের দোকান পর্যন্ত। এই ছুরি কিনতে আসছিলাম, আবার রেত কিনেছি এবং চামড়া কাটার জন্য অনেকগুলো জিনিসগুলো কিনেছি। নিজের বা পরিবারের জন্য শপিং যাদের শেষ, তারা ফিরছেন আপন নীড়ে। তবে জাদুর শহর ঢাকার মায়ায় যাদের বাড়ি যাওয়া হয় না, তাদের স্বপ্নটা কিন্তু ঠিকই বাড়ি ফেরার রাস্তা খুঁজে নেয়। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা।